নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম। সম্প্রতি রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট অর্থাৎ প্রিভিয়াস যে গ্রুপ ডি রিক্রুটমেন্টের তোমাদের ফিস রিফান্ড সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এবং 11ই নভেম্বর থেকে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করে তোমাদের ফি রিফান্ড পেতে পারবে। এবার প্রবলেমটা কি হয়েছে, বেশ কিছু ক্যান্ডিডেট আমাকে ডাইরেক্টলি এসএমএস করে বলেছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে গিয়ে যখন স্টুডেন্টরা তাদের ঠিকঠাক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করছে তখন দেখাচ্ছে ইনভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার অর পাসওয়ার্ড, এরকম দেখাচ্ছে। তো এটা কিন্তু স্টুডেন্টের ভুল না, এটা কিন্তু আরআরবির সিস্টেমের ভুল, আরআরবির সার্ভারের ভুল, ঠিক আছে। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ভুলের জন্য কিন্তু স্টুডেন্টরা তাদের যে টাকা সেটা কিন্তু ফেরত পাচ্ছে না। তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট আছো, সেই সঙ্গে তোমরা যারা ইডব্লিউএস আছো, এছাড়া ওবিসি ক্যান্ডিডেট আছো, তোমরা 400 টাকা ফিস রিফান্ড পাবে। এবং সেই সঙ্গে তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো, এসটি এসসি, তারপরে ওম্যান ক্যান্ডিডেট, তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এইসব ক্যাটাগরি যারা আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা তোমরা ফেরত পাবে। এর মধ্যে বলে দিই, তোমাদের এখানে কিছু ব্যাঙ্ক চার্জ কাটবে, 10 টাকা মতো ব্যাঙ্ক চার্জ কাটবে, কেটে তোমরা যারা 250 পাবে তারা কিন্তু 240 টাকা মতো পাবে, আর বাকি যারা 400 পাবে তারা কিন্তু 390 টাকা মতো পাবে। তো এই টাকাটা পাবে কীভাবে, সমাধান কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। যে এই যে প্রবলেমটা হয়েছে সার্ভারে, এটার সমাধান কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। কী কী করতে হবে, কী কী লিখতে হবে সেগুলো তোমাদেরকে বলে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নিও, আশা করি সমস্ত কিছু বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, সেই সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও, কারণ এই সমস্যাটা কিন্তু অনেকের রয়েছে। লাখ লাখ ক্যান্ডিডেট এখনও টাকা ফেরত পায়নি। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দিও, যাতে তারা এই বিষয়টা জানতে পারে এবং উপকৃত হতে পারে, টাকা ফেরত পেতে পারে। আর নতুন দর্শক হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, তাহলে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো রেল গ্রুপ ডি 2019 রিক্রুটমেন্টে ফিস রিফান্ড পাওয়ার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা তোমরা কিন্তু যে কোনো আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আমরা চলে এসেছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখতে পাচ্ছ এই যে লিঙ্কটা rrbkolkata.gov.in, এখানে আসার পর তোমাদের লেটেস্ট আপডেটেড নিউজ এই সেকশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে আরআরসি গ্রুপ ডি যে রিক্রুটমেন্টটা ছিল, দেখতেই পাচ্ছ যে আরআরসি 01/2019 গ্রুপ ডি রিক্রুটমেন্ট। তো এখানে তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট নোটিশ অন রিফান্ড অফ এক্সামিনেশন ফি, ফাইনাল চান্স ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেটেশন, ঠিক আছে। তোমরা এখানে পাশের লিঙ্কে ক্লিক করে ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সান নোটিশ পেয়ে যাবে। আর তার নিচে দেখো এখানে ফর আপডেটেশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, দেখতে পাচ্ছ পাশে একটা ক্লিক হেয়ার বলে আছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করতে পারবে। তো এই লিঙ্কটায় ক্লিক করে তোমরা কিন্তু চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেটের সেই লিঙ্কটাই বা পেজটাই, দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস রিফান্ড অফ এক্সামিনেশন ফি এগেনস্ট সিএন নাম্বার আরআরসি 01/2019 লেভেল 1 পোস্ট বা গ্রুপ ডি পোস্টের ফিস রিফান্ড। তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে লাস্ট ডেট ফর ফিলিং ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড 20/11/2024 বিকাল 5টা। তো বলা হচ্ছে 20/11/2024 বিকাল 5টা পর্যন্ত এই লিঙ্কটা কিন্তু চালু থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল করার জন্য। এখানে তোমাদের লগ ইন করতে হবে, বলা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন। এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, সিকিউরিটি কোড দিয়ে তোমাদের এখানে লগ ইন করতে হবে। যখন ক্যান্ডিডেটরা তাদের ঠিকঠাক রেজিস্ট্রেশন নাম্বার এখানে প্রোভাইড করছে, তাও কিন্তু দেখাচ্ছি ইনভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। তো সেই বিষয়টা তোমাদেরকে জানাবো, তার আগে দেখে নিই নোটিশটা কী কী বলা হয়েছে। দেখো এটা হচ্ছে সেই নোটিশ। দেখো বলা হয়েছে অ্যাটেনশন ফর দ্য ক্যান্ডিডেটস অফ সিএন নাম্বার আরআরসি 01/2019 লেভেল 1 পোস্ট রিফান্ড অফ এক্সামিনেশন ফি, ফাইনাল চান্স ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেটেশন। তো এখানে তোমাদের বলা হচ্ছে এর আগেও কিন্তু 4 বার দেওয়া হয়েছে, তোমাদের লিঙ্কটা দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল করার জন্য, তোমাদের ফিস রিফান্ডের জন্য। তো সেক্ষেত্রে বলা হচ্ছে এটা লাস্ট তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে যে তোমাদের 11/11/2024 থেকে লিঙ্কটা চালু হয়েছে, তারপরে 20/11/2024 বিকাল 5টা পর্যন্ত এই লিঙ্কটা চালু থাকবে। তোমাদের এখানে মোবাইল নাম্বারে রেজিস্টার্ড যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপির মাধ্যমে তোমাদের এখানে লগ ইন করতে হবে। এইসব বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। আর সেই সঙ্গে বলা হচ্ছে এরপর আর কোনো সুযোগ দেওয়া হবে না।
আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল করার সময় অবশ্যই কিন্তু তোমাদের ঠিকঠাক সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো ঠিকঠাক এন্ট্রি করে তারপরে কিন্তু সাবমিট করবে, কারণ সাবমিট হয়ে গেলে কিন্তু আর সেগুলো কারেকশান করা যাবে না। একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে তোমরা যদি একটা সেম অ্যাকাউন্টে একাধিক ক্যান্ডিডেটের রিফান্ড পেতে চাও সেক্ষেত্রে কিন্তু হবে না। একটা সিঙ্গেল অ্যাকাউন্টে কিন্তু একজনেরই রিফান্ড আসবে, ঠিক আছে। সাপোজ তোমাদের বাড়ি 3-4 জন রেলে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছিল, তারা সবাই মিলে কিন্তু একটা অ্যাকাউন্ট দিয়েছে, একটা অ্যাকাউন্টে রিফান্ড নেওয়ার জন্য দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাকাউন্টে একজনই আসবে, বাকি 3 জনের কিন্তু রিফান্ড আসবে না সেই অ্যাকাউন্টে। এটা কিন্তু ভালো করে তোমরা মাথায় রেখো। তো তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করে দিও, ঠিক আছে, যারা যারা পাওনি। একই সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই একটু ভেরিফাই করে নিও যে তোমরা আগে টাকা পেয়েছো কিনা। 2023 সালে কিন্তু টাকা রিফান্ড করা হয়েছে, ঠিক আছে। 23 সালে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে নেবে, সেখানে ফিস রিফান্ড এসছে কিনা। যারা ইউআর ক্যান্ডিডেট আছো, ইউআর সেই সঙ্গে ইডব্লিউএস আছো, এবং সেই সঙ্গে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু 400 টাকা ব্যাক পাবে। এর মধ্যে তোমাদের 10 টাকা মতো তোমাদের কাটা হবে তোমাদের প্রসেসিং চার্জ, ব্যাঙ্ক চার্জ, ঠিক আছে। ওই তোমরা 390 টাকা মতো পাবে। তো এটা দেখে নিও যে 390 টাকা তোমাদের 2023 সালে এসছে কিনা, তাহলে কিন্তু আর পাবে না, ঠিক আছে, গ্রুপ ডি দরুন। আর সেই সঙ্গে তোমরা যারা ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেট আছো, এসসি আছো, এসটি আছো, তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো, তারপরে ওম্যান আছো, তারা কিন্তু অবশ্যই দেখে নেবে তোমাদের 240 টাকা আসার কথা, ঠিক আছে। 250 টাকা তোমাদের ফিস রিফান্ড আসার কথা, সেখানে 10 টাকা তোমাদের চার্জ কাটবে, ব্যাঙ্ক চার্জ, ওই 240 টাকা মতো রিফান্ড আসার কথা। সেটা কিন্তু অবশ্যই মেক শিওর করে নেবে যে তোমাদের অ্যাকাউন্টে স্টেটমেন্টটা দেখে নেবে, ঠিক আছে। অ্যাকাউন্ট যে স্টেটমেন্ট সেটা আপডেট করে দেখে নেবে তোমাদের এরকম টাকা 2023 সালে এসছে কিনা বা রিসেন্টলি এসছে কিনা, একটা চেক করে নেবে। একবার এসে গেলে কিন্তু আর টাকা আসবে না। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, যারা যারা এক্সাম দাওনি, ঠিক আছে, 2019 সালে যারা ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু এক্সাম দাওনি, তারা কিন্তু টাকা ফেরত পাবে না, ওকে। যারা যারা পরীক্ষায় বসছিলে, সিবিটি পরীক্ষা দিয়েছো, তারাই কিন্তু টাকা ফেরত পাবে, বাকিরা কিন্তু টাকা ফেরত পাবেন, এটা কিন্তু মাথায় রেখো, ওকে। এবারে দেখো অনেক ক্যান্ডিডেট এমন আছে যারা যারা 2019 সালে গ্রুপ ডি রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষাও দিয়েছিল, ঠিক আছে, তাও কিন্তু টাকা এখনও ফেরত পায়নি। এবারে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কে গিয়ে তারা যখন তাদের পুরনো যে ফর্ম ফিল আপের ডেটা, সেখান থেকে তাদের পুরনো যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল গ্রুপ ডির, সেখান থেকে দেখে দেখে সঠিক রেজিস্ট্রেশন নাম্বার এখানে যখন দিচ্ছে, তাও কিন্তু ভুল দেখাচ্ছে যে ইনভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার অর পাসওয়ার্ড এরকম দেখাচ্ছে। এটা কিন্তু তাদের ভুল না, এটা কিন্তু রেলের সার্ভারের ভুল, ঠিক আছে। এবারে এই ভুলটা তোমরা কীভাবে ঠিক করবে সেটা একটু দেখে নাও। এখানে তোমাদের পাশে কিন্তু একটা হেল্প ডেস্ক চালু করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে ডান দিকে হেল্প ডেস্ক বলে একটা লিঙ্ক চালু করা হয়েছে, ঠিক আছে। যাদের এই প্রবলেমটা হচ্ছে যে সঠিক রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরও কিন্তু দেখাচ্ছে যে ইনভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার অর পাসওয়ার্ড, তারা কিন্তু এটা করবে, ঠিক আছে। এখানে তোমাদের হেল্প ডেস্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো বলা হয়েছে রিফান্ড অফ এক্সামিনেশন ফি এগেন্স্ট জিএন নাম্বার RRC 01/2019 লেভেল 1 পোস্ট। এখানে দেখতে পাচ্ছ একটা ফর্ম দেওয়া হয়েছে, বলা হচ্ছে হেল্প ডেস্ক। এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে এন্ট্রি করবে এই বক্সটার মধ্যে। তারপরে দেখো বলা হচ্ছে ইমেল। তোমরা ফর্ম ফিল আপের সময় 2019 সালে যখন গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছিলে, তখন যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলে, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে এন্ট্রি করবে। তাহলে তারা ভেরিফাই করে দেখে নেবে যে হ্যাঁ ঠিকঠাক ক্যান্ডিডেট এখানে এটা অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। এখানে সেই ইমেলটাই কিন্তু দেবে, অন্য ইমেল কিন্তু দেবে না। এরপরে তোমাদের এখানে বলা হচ্ছে কোয়ারি অর প্রবলেম। এখানে তোমাদের পুরো বিষয়টা লিখতে হবে যে তোমাদের প্রবলেমটা কী হচ্ছে, সেটা তোমাদের কিন্তু লিখে এখানে বলতে হবে আরআরবিকে। তারপরে তারা কিন্তু এটা সলভ করবে, ঠিক আছে। এখানে কি লিখবে সেটা তোমাদেরকে বলছি, এটা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ একটা ফরম্যাট তোমাদের সামনে দিয়েছি। তোমাদের প্রবলেমটা কিন্তু এই ফরম্যাটে ইংলিশে লিখে তোমাদের সাবমিট করতে হবে। কি লিখতে হবে? স্যার মাই নেম ইজ, তোমাদের নামটা এখানে টাইপ করবে, তারপরে ডট দিয়ে মাই রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার যেটা একটা দিতে পারো, ইজ এই জায়গাটায় যে বক্সটা দিয়েছি এখানে তোমরা লিখে দেবে, ঠিক আছে। তারপরে তোমাদের কি লিখতে হবে? ডট দিয়ে মাই ডেট অফ বার্থ ইজ, ডেট অফ বার্থ তোমরা মেনশন করে দেবে তোমার ডেট অফ বার্থ কী রয়েছে। তারপরে তোমাদের ডট দিয়ে আই হ্যাভ নট গট রিফান্ড ইন গ্রুপ ডি 2019, ঠিক আছে, এটা লিখবে। তারপরে তোমাদের ডট দিয়ে লিখতে হবে হোয়েন আই অ্যাম আপডেটিং মাই ব্যাঙ্ক ডিটেলস ইট শোয়িং মি ইনভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার অর পাসওয়ার্ড, ঠিক আছে। তারপরে ডট দিয়ে লিখবে মাই ডিটেলস আর কারেক্ট, সো প্লিজ সলভ দিস প্রবলেম সুন অ্যান্ড ইনিশিয়েট মাই ফি রিফান্ড। এটা তোমাদের লিখতে হবে। কোথায় লিখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো যে ফরম্যাটটা তোমাদের দিয়েছি তোমরা কিন্তু এই জায়গায় লিখবে, ঠিক আছে। এই যে কোয়ারি আর প্রবলেম রয়েছে, পাশে দেখতে পাচ্ছ একটা সাদা রঙের বক্স রয়েছে, এই বক্সের মধ্যে তোমাদের কিন্তু ওই ফরম্যাট অনুযায়ী তোমাদের নাম, সেই সঙ্গে তোমাদের রোল নাম্বার বা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, সেই সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ, এগুলো দিয়ে ওই ফরম্যাটে লিখে তোমাদের এখানে লিখতে হবে। তারপরে তোমাদের এখানে সিকিউরিটি কোড রয়েছে, সিকিউরিটি কোড দেখে দেখে তোমাদের এখানে এন্ট্রি করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। আর যে লেখাটা তোমাদের দিলাম এটা কিন্তু আমি তোমাদের দিলাম, তোমরা চাইলে তোমরা নিজেরাও কিন্তু লিখতে পারো, নিজেদের মতো করে নিজেদের সমস্যা তোমরা কিন্তু ইংলিশে লিখে তোমরা সাবমিট করতে পারো। এভাবে তোমাদের সাবমিট করতে হবে। আশা করি রেলের তরফ থেকে কোনো না কোনো একটা আপডেট দেওয়া হবে, তোমাদের জন্য একটা সুরাহা করা হবে। ওকে।